আন্দোলনের ব্যাকরণটা এমন, এটা কোনো ঈদের সাথে রিলেটেড না। আন্দোলনের ব্যাকরণটা হলো বাস্তবতার সাথে রিলেটেড। সরকারি দলের না, বিরোধী দলের, এটার নাম হলো বাংলাদেশ জাতীয় সংসদ। তার মানে বাংলাদেশ এবং জাতির এটি হচ্ছে কেন্দ্রীয় অবস্থান, যেখান থেকে জাতির ভালো মন্দ সবকিছু বিশ্লেষণ করে ফেসলা হবে। কেউ সংকুচিত করতেই আমরা চলে আসবো, কথা বলবো না, বিষয়টা আমরা ঠিকই জনগণের পক্ষে যা বলার যা করার তাই করবো। দুই নম্বর হচ্ছে, এই অবস্থা যদি চলতে থাকে তখন কি হবে? আমি আগেই বলেছি, বিরোধী দলের প্ল্যাটফর্ম দুইটা, একটা সংসদের ভিতরে আর একটা রাজপথে। আমরা যেমন সংসদের ভিতরে গঠনমূলক রাজনীতি করবো, রাজপথে আমরা গঠনমূলক রাজনীতি জাতির জন্য কি প্রয়োজন। আন্দোলনের ব্যাকরণটা এমন, এটা কোনো ঈদের সাথে রিলেটেড না। আন্দোলনের ব্যাকরণটা হলো বাস্তবতার সাথে রিলেটেড। বাস্তবতা যখন আন্দোলন করার জন্য আপনাকে উৎসাহিত করবে, দায়িত্ব দিবে, তখন আপনাকে আন্দোলন করতে হবে। এটা কোনো মানে অনুষ্ঠান পার্বণ এগুলোর সাথে এটা কোনো সম্পর্ক। তবে হ্যাঁ, এগুলো ম্যাটার করে। আমি বললাম না যে আমরা রমজান হওয়ার কারণে আমরা কিছু কাজ করতে পারি, কিন্তু জন দুর্ভোগ বিবেচনায় রমজানে বিশেষ করে একটা অস্বস্তিকর পরিবেশ হচ্ছে। বাকি 11 মাস আমরাই যদি না করি, জনগণ আমাদেরকে বলবে যে আমরা যেটুকু আমানত তোমাদেরকে দিলাম, তোমরা করলে এটাকে তোমাদের কাছ থেকে আমরা জবাব চাই। তখন আমাদের উত্তরটা কি হবে? আমাদের বিবেকের কাছে আমাদের উত্তরটা কি হবে? এই জন্য আমরা ইনশাআল্লাহ সময়ের কাজটা সময় যাতে করতে পারি, দোয়া করবেন। আর সরকার যদি সুন্দরভাবে জন আকাঙ্ক্ষাকে ধারণ করে তারা চলে, 5 বছরের তারা পেয়েছে, তারা চালাবে। কিন্তু তারাই যদি তাদের কর্মকাণ্ডের কারণে প্রমাণ করে 5 বছর চালানোর জন্য সেই প্রস্তুতি তাদের নাই, তখন জনগণ বিবেচনা করবে। চিন্তিত প্রিয় বাংলাদেশ, এত জীবনের বিনিময়ে যে পরিবর্তনের আশা করেছিল, তার বাস্তব রূপটা কি হবে? তবে আমরা যেহেতু শপথ নিয়েছি, বিরোধী দল হিসাবে ইতিমধ্যেই আমরা এই বিষয়ে উত্থাপন করেছি। মাননীয় স্পিকার এই বিষয়ে আমাদের পক্ষ থেকে নোটিশ চেয়েছেন, সে নোটিশ আমরা যথাসময়ে সময় দেব। আমরা আশা করি গণতন্ত্র এবং জনগণের অভিপ্রায়, অভিমত, রায়, এটাকে সম্মান করে সরকারি দল অবিলম্বে তারা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন এবং তাদেরই সিদ্ধান্তের কারণে যে জটিলতা তৈরি হয়েছে এটা তারা নিরসন করবে। তাইলে জনমত, ভোট, এর প্রতি মানুষের আস্থা থাকবে। নইলে যেভাবে তিনটা নির্বাচনের প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়েছিল, এটা আরো মারাত্মক আকার ধারণ করবে। সব কিছু সংবিধানে যদি থাকতো, সংবিধানের কথা আমাদের সরকারি দলের ভাই এবং বন্ধুরা বলছেন, দীর্ঘদিন তারাও মজলুম ছিলেন, আমরাও মজলুম ছিলাম, তো আমাদের উপর তো ওই সংবিধানের দোহাই দিয়েই তো জুলুম করা হয়েছে। এবং প্রয়াত প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, তিনি তো নিজেই বলেছিলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে সংবিধান আমরা ছুড়ে দেব। কেন বলেছিলেন? আবার অনেকে বলছেন 72-এর সংবিধান পরিবর্তন করা যাবে না। আরে 72-এর সংবিধান তো বহু আগে পরিবর্তন হয়ে গেছে, স্বয়ং শেখ মুজিবের রাতেই পরিবর্তন হয়েছে। 72-এর সংবিধানে কি বাকশাল ছিল না? বাকশালের এই প্রভিশন তো শেখ মুজিবুর রহমান নিজে করেছেন 75 সালে। তো তিনি তো 72-এর সংবিধান রাখেন নাই। এরপরে জিয়া রহমান সাহেব এসে যে পরিবর্তন গুলো এনেছেন, সেটা কি 72-এর সংবিধান জায়গায় আছে? এটা কেন বলা হচ্ছে আমাদের কাছে? এটা বলতে এবং কোন দেশের সংবিধানে কিন্তু অপরিবর্তনীয় নয়। সব দেশেই সংবিধান সমাজ এবং যুগের প্রয়োজনে পরিবর্তন হয়।
তো সংবিধানে তো 24-এর কোনো অভ্যুত্থান ছিল না। সংবিধান অনুযায়ী 24 সালে যে মানে অভ্যুত্থান হয়েছে, এটা না হলে 26-এ তো কোনো নির্বাচন নেই। 26-এ কোনো নির্বাচন না হলে এখানকার পার্লামেন্ট এখন কিভাবে গঠিত হবে? এটা তো সাংবিধানিক ধারায় হয়নি। সাংবিধানিক ধারায় হলে ওটা গিয়ে হতো 29 সালে, যেটা হয়ে গেল 26-এ। কাজেই বর্তমানে এই ভূমিকা অনেক প্রশ্নের জন্ম দেবে, আর এগুলা সমাধান সরকারের হাতে, আমাদের হাতে। আমরা সংসদের ভিতরেই সমাধান চাই, কিন্তু না হলে বিরোধী দল স্বাভাবিকভাবে তার প্ল্যাটফর্ম হচ্ছে বাইরে আসতে হবে। আমরা জনগণ 24-এর যারা ত্যাগ স্বীকার করেছেন, জীবন দিয়েছেন, তাদের সাথে দেওয়া কথা আমরা পরিবর্তন করতে পারব। তাহলে জনগণ আমাদেরকেও বিশ্বাস করবে, এবং এটা জনগণের অধিকার। আমরা সেই অধিকারের পক্ষে লড়ে যাবো। সরকারি দল যদি বিবেচনায় নেন যে গণতন্ত্রের এসেন্স বা বিউটি হচ্ছে আজকে যিনি সরকারি দল, কালকে তিনি বসবেন বিরোধী দল। জনমত যদি সেই রকম পরিবর্তন আসে, এটা মেনে নেবেন সন্তুষ্ট চিত্তে। কাজেই সংবিধান সংস্কার সরকারি দল বা বিরোধী দল বিবেচনায় নয়, বরঞ্চ জনস্বার্থ বিবেচনায়। এটা যদি ধরেন তাহলে সমাধান খুবই সহজ। আর যদি সরকারি দল মনে করে যে না, আমরা অতীতের মতো যে কোনো মূল্যে আমাদেরকে সরকারে থাকতে হবে, তাইলে কিন্তু সমস্যা আরো জটিল। আমরা ওই জটিলতাটা চাই না, আমরা চাই সহজে হয়ে যায়।